আমাদের আগের ভিডিওতে মিরিক হয়ে কিভাবে দার্জিলিং যাবেন, পথে কি কি ভিউ পয়েন্ট দেখবেন তার বিস্তারিত বর্ণনা দেয়া আছে। না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। আজ আমরা দার্জিলিং শহরের ভিউ পয়েন্টগুলো ঘুরে ঘুরে দেখব। আশা করছি আপনারাও আমাদের সাথে থাকবেন। দার্জিলিং ভ্রমণে আমাদের আজকের প্রথম ভিউ পয়েন্ট টাইগার হিল। এটি ভূপৃষ্ঠ হতে 2590 মিটার বা 8500 ফুট উপরে অবস্থিত। টাইগার হিল দার্জিলিংয়ের একটি জনপ্রিয় পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ, কারণ এখান থেকে হিমালয়ের সম্পূর্ণ দৃশ্য অবলোকন করা যায়, যার মধ্যে রয়েছে কাঞ্চনজঙ্ঘার চূড়া। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত। সূর্যোদয় দেখার জন্য টাইগার হিল একটি জনপ্রিয় স্থান। আমরা কজন ভোর 5টায় উঠে টাইগার হিলের উদ্দেশ্যে রওনা করলাম। টাইগার হিলে পৌঁছে বিশাল জনসমুদ্র দেখতে পেলাম। সবাই সূর্যোদয় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এরই মাঝে সূর্যি মামা তার অপার সৌন্দর্য নিয়ে আমাদের সবার মাঝে হাজির। ওই যে দূরে ছোট্ট একটা লাল রঙের বিন্দু আস্তে আস্তে পূব আকাশে উঁকি মারছে। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন। অন্ধকার আকাশ আস্তে আস্তে সোনালি রঙে ভরে যাচ্ছে। কি যে অভূতপূর্ব দৃশ্য, একটু ভাবুন। আর এই টাইগার হিলের ওই যে সূর্যোদয় দেখা, এটা অনেকের ভাগ্যেই হয় না, কারণ এখানে প্রায় কুয়াশা আর মেঘে পুরো আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকে। যাদের ভাগ্যে সূর্যোদয়ের দেখা মেলে তারা সত্যিই ভাগ্যবান। সূর্যি মামা আস্তে আস্তে আরো বড় ও দৃশ্যমান হতে থাকলো। কি সেই অপরূপ দৃশ্য, চোখে না দেখলে ভাষায় বর্ণনা করা যায় না। সূর্য ওঠার সাথে সাথে আশেপাশের পুরো পাহাড় সোনালি রং ধারণ করে পুরো দৃশ্যটাকে আরো মনোরম করে তুলল। ওই যে দেখুন, সূর্য তার সম্পূর্ণ রূপ নিয়ে এবার আমাদের মাঝে হাজির হয়ে গেল। এই অপরূপ ও মনোমুগ্ধকর দৃশ্য চিরদিনের জন্য আমাদের হৃদয়পটে ছবির মতো স্থান করে নিল। টাইগার হিলের সৌন্দর্য দেখার পর আমরা আমাদের পরবর্তী ভিউ পয়েন্টের দিকে রওনা দিলাম। আমাদের এবারের ভিউ পয়েন্ট ঘুম মনেস্ট্রি। ওখান থেকে দর্শন শেষে আমাদের পরবর্তী পয়েন্ট বাতাসিয়া লুপ। দার্জিলিংয়ের মনোমুগ্ধকর জায়গাগুলোর ভিতরে এটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। ঢোকার শুরুতেই দৃষ্টিনন্দন একটি ছোট ব্রিজ, তারপর ফুলের নার্সারি, আর এই যে পায়ে চলার পথ সত্যিই মনোরম। আর এই যে টয় ট্রেনের পার্টি আর চারপাশের অভূতপূর্ব দৃশ্য, সাজানো বাগান, এক কথায় অপূর্ব। আর রেল লাইনের পাশ ধরে পাহাড়ি মেয়েরা শীতের গরম কাপড়ের পসরা সাজিয়ে নিয়ে বসে আছে। সেগুলো খুবই ভালো মানের ও দামে খুবই সস্তা। আপনি চাইলে ওখান থেকে কিছু কেনাকাটাও করে নিতে পারেন। আমরা ওখান থেকে আমাদের প্রয়োজনীয় শীতের গরম কাপড় বেশ কম দামেই কিনেছিলাম, যা কলকাতার চেয়ে অর্ধেক দামে পাওয়া গিয়েছিল। আরও কিছুক্ষণ ভিতরে ঘুরতে লাগলাম আর সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। দৃষ্টিনন্দন আই লাভ দার্জিলিং, অগণিত পর্যটকের আনাগোনা, সাজানো পার্ক, আর এই যে রাস্তা, তার দুই পাশে সুন্দর কারুকার্যের রেলিং দেয়া। উপরে ওই যে স্মৃতিস্তম্ভ, আর ওই যে বিস্তৃত নীল আকাশ, কতই না সুন্দর। বাইনোকুলারের সাহায্যে দূরের সৌন্দর্যটাকে আপনি খুব কাছ থেকেও দেখতে পারবেন, সে ব্যবস্থাও এখানে আছে। এবার চলে এলাম টয় ট্রেনের দার্জিলিং স্টেশন। অত্যন্ত মনোরম এবং দৃষ্টিনন্দন স্টেশনটা
আমরা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এখান থেকে বার হয়ে রাস্তার পাশে আরও একটি মনেস্ট্রি চোখে পড়ল। দর্শন শেষ করে আঁকাবাঁকা পাহাড়ি পথ ধরে আবার আমরা চলতে শুরু করলাম। আমাদের এবারের ভিউ পয়েন্ট রক গার্ডেন। গার্ডেনে ঢোকার মুখেই টিকিট কাউন্টার। টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই চোখে পড়ল দৃষ্টিনন্দন ঝর্ণা। কি যে মনোরম দৃশ্য, চোখে না দেখলে ভাষায় বর্ণনা করা যায় না। চারপাশের শোভা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম। হাঁটা পথ ধরে উপরের দিকে উঠতে লাগলাম। এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, আর পাশে ওই যে লাল রঙের নাম না জানা পাহাড়ি ফুল, এগুলোও মনোরম। রক গার্ডেনের সৌন্দর্য যে এতটাই মনোমুগ্ধকর, যেটা বলার কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। ফুলের বাগান আর রেলিং দেওয়া পথ ধরে নিচের দিকে নামতে লাগলাম। রক গার্ডেন ঘুরতে ঘুরতে এ বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দেই। এটি মূলত লয়েডস বোটানিক্যাল গার্ডেনের ভিতরে অবস্থিত। 1980 সালের দিকে রাজনৈতিক গোলযোগের কারণে পর্যটন বাধাগ্রস্ত হলে এটি প্রতিষ্ঠিত হয়। তখনকার সময়কার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বারুণ সেনগুপ্ত উদ্যানটির উদ্বোধন করেন। বিভিন্ন আকারের পাথর দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ভাস্কর্য, জলপ্রপাত, ঝর্ণা এবং কৃত্রিম হ্রদের সমন্বয়ে রক গার্ডেনকে তৈরি করা হয়েছে। দার্জিলিং শহর থেকে এটি প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। রক গার্ডেনের সৌন্দর্য দেখে আমরা এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে ওখান থেকে আমাদের কারোরই বেরিয়ে আসতে ইচ্ছা হচ্ছিল না। কিন্তু না এসে তো উপায় নাই। আমাদের সামনে যে আরও বেশ কিছু ভিউ পয়েন্ট দেখার বাকি আছে, সেগুলো তো দেখতে হবে। ভিতরের দৃশ্য শেষ করে আমরা গার্ডেনের বাইরে চলে আসলাম। বাইরের দৃশ্যও মনোরম। পাহাড়ের পাদদেশে ওই যে ফোয়ারা, আর ওই যে মিনি হাওড়া ব্রিজের অপরূপ দৃশ্য, সত্যিই আপনার মন কেড়ে নেবে। ওখান থেকে বেরিয়ে চলে এলাম পরবর্তী ভিউ পয়েন্ট হ্যাপি ভ্যালি টি গার্ডেন। বাগানে ঢুকতেই বিভিন্ন ধরনের চা পাতা পেয়ে যাবেন। চাইলে দার্জিলিংয়ের উন্নত মানের চা এখান থেকেও কিনে নিয়ে যেতে পারবেন। বাগানটা বিস্তীর্ণ এলাকা জুড়ে, বেশ বড় বাগান। এর পরের ভিউ পয়েন্ট তেনজিং রক। রাস্তার পাশে ওই যে পাহাড়টা দেখছেন, ওইটাই তেনজিং রক। এরপর আমরা পৌঁছালাম চিড়িয়াখানায়। এখানে বিভিন্ন ধরনের পশু পাখি দেখে আনন্দ উপভোগ করতে পারবেন। আবার চলতে শুরু করলাম।
এরপর আমরা আসলাম দার্জিলিংয়ের বিখ্যাত ঘুম স্টেশন। এটি বিশ্বের দ্বিতীয় উচ্চতম রেল স্টেশন। সবশেষে দেখলাম দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন। আর এই টয় ট্রেন দেখার মাধ্যমে আমাদের এবারের দার্জিলিং ভ্রমণ শেষ হলো। ফিরে চললাম আপন নীড়ের দিকে। যেতে যেতে একটা কথাই মনে অনবরত উচ্চারিত হচ্ছিল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আমাদের পরবর্তী ভিডিও গ্যাংটক ভ্রমণ। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। সবশেষে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই এয়ার ট্রাভেলসের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।